আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারদিন নিউ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পাঠ্য বইয়ের 102 পৃষ্ঠার যে কাজটা আছে কাজের আজকে আমরা সমাধান দেখব। কাজটা হলো দেখো, আমার এলাকায় পরিবর্তন অনুসন্ধান। বিগত 20 বছরে এলাকায় যে যে পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে আমাদের প্রথম ছক। দ্বিতীয় ছকে বলা আছে, দেখো দ্বিতীয় কলমে বলা আছে কেন প্রয়োজন হলো এই সকল পরিবর্তন। তৃতীয় ছকে বলা হয়েছে এই সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যদি আমরা এই কাজটা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা লিখতে পারি আমাদের, এখানে আমাদের লেখাটা উঠে নেয়, আমাদের এলাকায় পরিবর্তন অনুসন্ধান। দেখো বিগত 20 বছরে আমাদের এলাকায় যে যে পরিবর্তন করা হয়েছে। এক নম্বর দেখো, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, আমাদের এলাকায় রাস্তাঘাট নির্মাণ, কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা উন্নয়ন, আমাদের এলাকার ঘর বাড়ি নির্মাণের পরিবর্তন সাধিত হয়েছে। তারপর দেখো দ্বিতীয় কলমে কেন প্রয়োজন হলে এইসব পরিবর্তন। কেন প্রয়োজন হলো এসব পরিবর্তন? শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে এবং শিক্ষার্থীর হারও বৃদ্ধি পেয়েছে। যানবাহন চলাচল সহজ করতে, যানজট কমাতে, উৎপাদন বৃদ্ধি ও কৃষি কাজে সহজ করতে, সকলের জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে, সমাজ ব্যবস্থার সাথে মিল রেখে বসবাস উপযোগী ও দীর্ঘ টেকসই বাসস্থান নির্মাণের প্রেক্ষাপটে এবং পরিবর্তন সাধিত হয়েছে। এইসব পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ, স্থানীয় সরকার, শিক্ষা বিভাগ, এলাকার শিক্ষিত ব্যক্তিবর্গ। তারপর দেখো আমাদের এলাকার সংসদ সদস্য, ঠিকাদার। তারপর দেওয়া আছে কি আমাদের এলাকার কৃষি কর্মকর্তা ও সরকারের সহযোগিতা ব্যক্তিবর্গ। তারপর দেওয়া আছে কি সরকার ও বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। তারপর দেওয়া আছে জনপ্রতিনিধি, শিক্ষিত ব্যক্তিবর্গ ও তরুণ সমাজ। এ হচ্ছে আমাদের 102 পৃষ্ঠার যে কাজটা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের যদি এই অ্যাসাইনমেন্টটা যদি তোমাদের ভালো লাগে থাকে বা এই সমাধানটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।